নিহিলা চাদর গায়ে ভালো মতো জড়িয়ে ব্যালকনিতে দাঁড়ালো। শীত শীত লাগছে, কিন্তু তার এই আবহাওয়াটা ভীষণ করে ভালো লাগছে। রিহি নীলিহার রুমে ঢুকলো। রুম অন্ধকার। রাতের খাবার খাওয়ার জন্যই ডাকতে এসেছে সে ব্যালকনির দিকে এগিয়ে গেল। নিহিলাকে অন্ধকার অন্যমনস্কভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রিহি পাশে দাঁড়ালো। নিহিলা অনুভব করলো রিহি এসে দাঁড়িয়েছে, কিন্তু কিছু বলল না। রিহি আর পলক নিহিলার দিকে তাকিয়ে বাইরে দৃষ্টি দিল। কি হয়েছে তোর? কি হবে? নিহিলা বাইরের দিকে থেকে দৃষ্টি না সরিয়ে শান্ত স্বরে কথাটা বলল। তোকে এমন কেন লাগছে? নিহিলা একটা দীর্ঘশ্বাস ফেলল। ভেবেছিল ওই দেশ ছাড়ার সাথে সাথে দ্বিতীয় অনুভূতি বিসর্জন দিয়েছিল, কিন্তু না, এদেশে এসে তার আরও খারাপ লাগছে। বুকে গভীরভাবে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। নিহিলা নিজেকে শান্ত করার চেষ্টা করলো। ইমন ভাইয়ের সাথে কথা হয়েছে? ইমনের কথা বলতে রিহি মাথা নিচু করে ফেলল। নিহিলা অন্ধকারে বুঝতে পারল রিহির মুখশ্রী লজ্জারাঙ্গা হয়ে গেছে। রিহি হাসুচোখ মাথা নাড়ল। নিহিলা রিহির দিকে তাকালো। কেমন অদ্ভুত সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে। প্রেমে পড়লো বুঝি এমনই লাগে। রিহির জন্য খারাপ লাগবে। নিহিলা হলিন শ্বাস ফেলে বাইরের দিকে দৃষ্টি দিল। রিহি নীলিহার দিকে তাকালো। ঘরে আলো জ্বলছে না, কিন্তু বাহির থেকে টুকটাক আলো এসে ব্যালকনিতে পড়ছে। পূর্ণিমার তীর্যক আলো এসে সোজা নিহিলার মুখের উপর পড়ছে। রিহি তাকালো। নিহিলার চেহারা অগোছালো, শান্ত, নির্জীব। এমন নির্জীব দেখাচ্ছ কেন তোকে? নিহিলা হাসার চেষ্টা করলো। অনেকদিন পরে দেখেছিস তো, তাই এমন লাগছে। রিহি জবাব দিল না। নীলিহার দিকে তাকিয়ে রইল। ওকে অরিন কিছু হলেও বলেছে। ও জানে নিহিলা এসব ভেতর থেকে সরিয়ে দিতে চাইছে, তাই কাউকে না বলে নিজেই কষ্ট পাচ্ছে। আচ্ছা, সাফাত ভাইয়ারা এখানে থাকে না? আসার পরে একবারও দেখলাম না। নীলিহার মাথায় রিহি তাকালো। সে জানে নিহিলা কথা ঘুরাচ্ছে, কিন্তু এটাও তো তার জন্য কষ্টকর। রিহি জবাব দিতে হতে দেখে নীলিহা আসলো। ভাবিস না, কষ্ট থেকে সরছি। আমি ভুলে গেছি এসব। মাঝখানে 4 বছর কেটে গেছে। তোর কি মনে হয় আমি এখনই এসবে পড়ে আছি? নীলিহার কথায় রিহি মলিন শ্বাস ফেলল। সাফাত ভাই আর আগের সাফাত ভাই নেই রে। বড় বাবা আলাদা করে দেওয়া 3 মাসের মাথায় ওদের ডিভোর্স হয়ে গেছে। এখন সাফাত ভাই একা থাকে, বাড়িতেও আসে না। ভাইয়ের সাথে কথা দূরের কথা, চোখের দেখা দেখেছি আজ থেকে 2 বছর আগে। পরিবারের সাথে তেমন একটা কথা হয় না। ও ওখানে আসে না। জানি না আমার ভাইটা কেমন আছে। আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস? নিহিলা থমকালো। এত কিছু হয়ে যাবে সেটা কোনোদিন কল্পনাতেও আসেনি। সে নিজেকে শান্ত করে রিহির জবাব দিল। কি মনে হয়? আমার মনে হয় সাফাত ভাই বিয়ের নতুন বছরে অনুশোচনায় দগ্ধ হয়েছিল, কারণ মিলি মেয়েটা ভাইকে হাত করেছিল শুধুমাত্র সম্পদের জন্য। ভাই একমাত্র ছেলে ছিল, এদিকে ব্যবসা। দরজা ধাক্কানোর শব্দে রিহি থমকালো। দরজার ওই পাশ থেকে রেহানা বেগমের কণ্ঠ শোনা যাচ্ছে। রিহি খেয়াল হলো, এই দেখ, আমাকে রাতে খাওয়ার জন্য তোকে ডাকতে পাঠিয়েছে, আর আমিও গল্পে লেগে গেছি। একদম মাথা থেকে বেরিয়ে গেছে। আয় চল। নিহিলা রিহির সাথে পা বাড়ালো। খাওয়া শেষ করে এমন সে করতে যাবে, তখনই নীলিহা বড় বাবার দিকে তাকালো। বড় বাবা, একটা কথা বলি? আমান শেখ টিস্যুতে হাত মুছতে মুছতে নিহিলার দিকে তাকিয়ে হাসলো। একটা কেন? যতটা ইচ্ছে বলো। অনুমতি নেওয়ার কি আছে? নিহিলা নিজেকে শান্ত করে প্রস্তুত করলো। তুমি সাফাত ভাইকে মেনে নিয়েছিলে, যদিও বা চাপে পড়ে, কিন্তু ফুফিকে কেন মেনে নাওনি? এটা কৈফিয়ত না, শুধু জিজ্ঞেস করছি। যদি শাস্তির কথা বলো, তবে পরিবার ছাড়া এতগুলো বছর উনি বাইরে আছেন, এটা ওনার জন্য অনেক বড় শাস্তি। ওনাকে দেখতাম প্রায় সময় মন খারাপ করে থাকেন। আদুরের বোনের সাথে যোগাযোগ না রেখে শুধু তুমি কষ্ট পাচ্ছ যে তা না, ফুফুই পাচ্ছে অনেক। আমার একটা অনুরোধ রেখো, মেনে নাও প্লিজ। আমান শেখের এতক্ষণ থাকা হাস্যজ্জ্বল মুখটা মুহূর্তের মধ্যে নির্জীব হয়ে গেল। তিনি চুপ হয়ে গেলেন। নিহিলা তাকিয়ে রইল। ঘরে থাকা প্রতিটি সদস্যর দৃষ্টি আমান শেখের দিকে। বেশ কিছু সময় পর আমান শেখ মাথা তুলে নিহিলার দিকে তাকালেন। রিনা আমাকে চিনে উঠতে পারেনি। আমার কাছে সরাসরি এসেছে, ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছে। সে যদি কাছে আসতো, আমি তাকে ফিরিয়ে দিতে পারতাম। হয়তো প্রথম অভিমানে দূরে সরিয়ে দিয়েছে। আর আমার বোন কি করলো? আমার সেই অভিমানটাকে একেবারের জন্য মনের মধ্যে আবদ্ধ করে নিয়ে দেশ ছেড়ে দিল। এখন এত সব ভুলে যা বড় বাবা। রিহির বিয়েতে ফুফিকে বলো। তোরা বল, আমি তো আপত্তি করছি না। বলেই তিনি রুমের উদ্দেশ্যে পা বাড়লেন। নিহিলা উৎফুল্ল দেখালো। রেহানা বেগম, আমিনা বেগম ভারী খুশি হয়ে নিহিলাকে এসে জড়িয়ে নিল। অবশেষে এই বাড়ির মেয়ে ফিরে আসবে বলে কথা। রিহি দূর থেকে নিহিলার দিকে তাকালো। নিহিলাকে মন থেকে উৎফুল্ল লাগছে। এতক্ষণ যে নির্জীব ভাবটা ছিল, মুহূর্তের মধ্যে যেন সেটা কেটে গেছে। নিহিলা মোবাইল হাতে নিয়ে কল দিতে গিয়েও দিল না। হুট করে আগের মতো মুখভঙ্গি করে ফেলল। রিহি বুঝতে পারে না এই মেয়েটার হুটহাট কি হয়।
নিহিলা রিনা আহমেদকে মেসেজ লিখলেন। মিনিট দুয়েকের মাঝে রিনা আহমেদের কাছ থেকে কল আসলো। বেশ কিছু সময় কথা বলে শেষ পর্যায়ে নিহিলা নিজেকে শান্ত করে রিনা আহমেদকে উদ্দেশ্য করে বলল, পরের সপ্তাহে রিহির বিয়ে। ও রিনা আহমেদের এই কথাটা শুনলে নিহিলা বুঝতে পারলো উনি কষ্ট পেয়েছেন। নিহিলা চুপ রইল, ওনাকে সময় দিল। বেশ কিছু সময় পরে রিনা আহমেদ মন খারাপ আড়ালে ডেকে দিয়ে আবারও বললেন, সবাই কত বড় হয়ে গেল রে, অথচ পাশ থেকে ছুঁয়েও দেখতে পারলাম না। আর রিহি তো একবারও বলল না। নিহিলা রিহির দিকে তাকালো। রিহি প্রথমে রিনা আহমেদের সাথে কোনো মতে কুশলাদি শেষ করে ব্যালকনিতে চলে গিয়েছে। হবু বরের সাথে কথা হচ্ছে বোধ হয়। লজ্জা পেয়ে বলেনি, রিহি কাল বলবে তোমাকে, আমি বলছি তো, তুমি এসো। মা বড় চাচিও কল দিবে তোমাকে কাল। আর ভাইজান, সে তো মেনে নিবে না। তুমি সরাসরি এসে রাগ ভাঙিয়েছ। কল করলে এড়িয়ে যাওয়া যায়, কিন্তু সরাসরি নিজের রক্তকে এত বছরেও এড়িয়ে যাওয়া যায় না। ঠিক আছে, আমরা আসবো। ভাইজান ফিরিয়ে দিবে না তো? আমি চিনি বড় বাবাকে, আর তুমি আমার চেয়ে বেশি চিনবে। এখন ওনার মন অনেক নরম হয়ে গিয়েছে, আর বড় বাবাই তোমাকে দাওয়াত করেছে। সত্যি ভাইজান বলেছে? রিনা আহমেদের কণ্ঠ উৎফুল্ল শোনালো। তা বুঝতে পেরে নিহিলা হেসে হাঁ জানালো। রিনা আহমেদ কি বুঝে নিহিলার উদ্দেশ্যে বলে উঠলেন, নিহিলা মা, তোর মন ভালো তো? রাহান মাত্রই মায়ের সাথে কথা বলতে বলতে রুমে ঢুকতে নিচ্ছিল, কিন্তু মায়ের কথাটা শুনে দরজার এখানে দাঁড়িয়ে পড়ল। নিহিলা থমকালো। সে তো উপরে যথেষ্ট ভালো আছে, তবে কণ্ঠস্বরে কি কিছু বোঝা যাচ্ছে? নিহিলা নিজেকে শান্ত করলো। কেন মনে হচ্ছে ফুফি? না, কেমন শান্ত শান্ত কণ্ঠস্বর। নিহিলা হাসার চেষ্টা করলো। এমনি মনে হচ্ছে ফুফি, রিহির বিয়ে হয়ে যাবে না? একটু মন খারাপ। তুমি এসো কিন্তু, রাখছি আমি, পরে আবার কথা হবে ফুফি। আসসালামু আলাইকুম বলে নিহিলা রিনা আহমেদের কিছু বলার পূর্বে তাড়াহুড়ো করে কল কেটে দিল। রাহান রিনা আহমেদকে না দেখে মতো আগের ন্যায় দরজা আস্তে করে লক করে পিছু ফিরে আসলো। মন থেকে সে দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু কাউকে বোঝাতে পারছে না। 2 দিন কেটে গেল। আজ রিনা আহমেদরা আসবেন। যেহেতু আর 2 দিন পরেই বিয়ে, সেহেতু তারা সত্যি ব্যস্ত। রিনা আহমেদের নিয়ে আসার দায়িত্ব পড়েছে রিহি আর নিহিলার উপরে। নিহিলা গাড়ি থেকে নেমে এদিক ওদিক তাকালো। একটু এগিয়ে যেতে ওদের চোখে পড়লো, এই তো অতরে অরিন আহমেদের দেখা যাচ্ছে। নিহিলা তাদের আশেপাশে চারদিকে উঁকি দিল, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেল না। মনকে এত বুঝিয়েও শান্ত রাখতে পারছে না। বারবারে কেন যে কারণে মন আবার উতলা হয়ে উঠছে। অরিন আহান এসে দাঁড়ালো। নিহিলা সবার সাথে কুশলাদি বিনিময় করলো। প্রথমবারের মতো নিজের পরিবারের সাথে মিলবেন বলে রিনা আহমেদের মুখের হাসি যেন সরছেই না। তিনি এসে নিহিলাকে জড়িয়ে নিলেন। তোর জন্য আমি আমার সুখ ফিরে পাচ্ছি। তোর প্রতি আমি কৃতজ্ঞ থাকবো রে মা। ও বুপি, এমন করে বলিও না। রিনা আহমেদের কথার প্রেক্ষিতে অরিন আহানও তাল মিলাল। আসলে তোমার জন্যই আমরা আমাদের এই পরিবারকে চোখের দেখা দেখব। আহানও তাল মিলালো। আসলে আই থিঙ্ক এই দেখাটার মধ্যে শুভ কিছুই হবে। বলতে অরিন তার দিকে চোখ রাঙিয়ে তাকাতে আহান চুপ হয়ে গেল। বারে, আমিও তো খুশি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বলে। এবার আসো, গাড়িতে ওঠো, বড় বাবা অপেক্ষা করছেন। বলতে তারা সবাই গাড়িতে উঠে পড়তে নিহিলাও উঠতে নিল। সে গাড়ির দরজা খুলে ভেতরে ঢোকার আগেও পেছনে আরেকবার তাকালো। তার মনে হচ্ছে মানুষটা আসবে, এসে রিনা আহমেদের দিকে তাকাবে। রিনা আহমেদ জিজ্ঞেস করবেন, কিরে তোর এতক্ষণ লাগলো কেন? জবাবে মানুষটা শীতল কণ্ঠে জানাবে, এই তো সব কিছু সেটিং করতে আটকে পড়েছিলাম। হরিণের ডাকে নিহিলা ভাবনা থেকে বেরিয়ে এলো। আসার পরে থেকে নিহিলার এভাবে আশেপাশে তাকানো দেখে অরিন আহান দুজনেই কিছুটা হলেও বুঝতে পেরেছে। কিরে, গাড়িতে উঠে পড়। হাসূচক মাথা নেড়ে নিহিলা গাড়িতে উঠে বসলো। তার মন হুট করেই কেন জানি খারাপ হয়ে গেল। অথচ তার আরও খুশি হওয়ার কথা, কিন্তু সে খুশি হতে পারছে না কেন। বাড়িতে এসে রিনা আহমেদ আমান শেখকে সালাম করতেই তিনি বোনকে জড়িয়ে নিয়ে কেঁদে দিলেন। কেউ এটা কল্পনাও করেনি, রিনা আহমেদ নিজেও করেননি। এরপর আমান শেখ, অরিন আহান দুজনকে কাছে টেনে নিলেন। এতক্ষণে নিহিলার কাঙ্ক্ষিত প্রশ্নটি আমান শেখ করল, তোর বড় ছেলে কই? ভাইজান, ওর কাজ আছে, তাই ফ্ল্যাট একসাথে পড়েনি। 2 দিন পর হলেও আসতে বলো। জি ভাইজান। নিহিলা হলুদ সবুজ মিশ্রণের শাড়ি পরেছেন। যতই অন্য রঙগুলো সুন্দর লাগুক, গায়ে হলুদের জন্য এই রঙগুলি মানানসই লাগে। অরিনকেও পরিয়ে দিয়েছে। ও শুধু ঘুরে ফিরে নিজেকেই দেখছে, কারণ প্রথমবারের মতো শাড়ি পরা। রিহিকে সবাই হলুদ লাগাচ্ছে। নিহিলা নিজেকে গুছিয়ে নিয়ে ডালা নিয়ে যাওয়ার সময় রিনা আহমেদ ডাক দিলেন, নিহি, ডালাটা আমাকে দে। তুই এই কফিটা একটু রাহানকে দিয়ে আয় তো মা, আমাকে ভাইজান ডাকছে। নিহিলা কফির কাপটা নিল। তার ইচ্ছে করছে না বারবার ওই মানুষটার সামনে পড়তে। অবশ্য আসার পরে থেকে আরেকবারও দেখা হয়নি।
নিহিলা সামনে যায়নি। এখন কফির কাপটা নিতে গিয়ে যদি দেখা হয়ে যায়, কিন্তু মুখের উপর জবাব দেওয়া অভদ্রতা, সেজন্য নিহিলা কাপটি অনিচ্ছা সত্ত্বেও হাতে নিল। রাহান ভাই দুপুরে পরপরই এসেছিলেন, উনিও আর রুম থেকে বের হয়নি। বিদায় নিহিলার অস্বস্তি কম লেগেছে, কিন্তু এক মনে অস্বস্তি কমালেও আরেক মনে কি করছে সেটাই দেখতে ইচ্ছে করে। পাশ দিয়ে অরিন মোবাইল কানে নিয়ে যেতে নিহিলা ডাক দিল, অরিন, এটা তোর বড় ভাইয়ের জন্য দিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে, তোর জন্য তো ওই রুম নিষিদ্ধ না, তুই যা। বলে সে সিঁড়ি বেয়ে চলে গেল। রিহির বিয়ের সব আয়োজন ছাদে হচ্ছে বিদায় মানুষজন তেমন একটা নেই। নিহিলা এগিয়ে গেল। দেরি করলে চলবে না, তার উপরে যাওয়া লাগবে। সে রাহানের দুমেন দরজার ফাঁক দিয়ে একটু দেখার চেষ্টা করলো, না, দরজা বন্ধ। সেবার কথা হলো এরপরেই প্রথম দেখবে, কিন্তু মনে ভীষণ অস্বস্তি ঘিরে ধরেছে। মনে হচ্ছে যেন কতগুলো মাস মানুষটাকে দেখেনি। নিহিলার দরজার সামনে দাঁড়িয়ে রইল, পরক্ষণে নিজেকে সামাল দিল। সে কেন এত আড়স্ত হচ্ছে, এখন কি করবে? টোকা দিবে নাকি দিবে না? সে টোকা দিল। পরপর 2বার টোকা দিতে নিহিলার মুখশ্রী তেতো হয়ে গেল। রাহান দরজা খুলে স্বাভাবিক ভঙ্গিতে আবারও ল্যাপটপ দেখার স্থানে বসে পড়ল। তা দেখে কফির কাপ নিয়ে দাঁড়িয়ে থাকা নিহি গুটিয়ে গেল। মানুষটা এতগুলো দিন পরেও দেখে এমন ভাব করছে যে প্রতিদিনই দেখা হয়। নিহিলা তাকালো। তার এমন ভাব দেখে মনে হচ্ছে নিহিলার এখানে আসা স্বাভাবিক। আপনার কফি। রাহান এক পলক কফির দিকে তাকিয়ে ল্যাপটপে স্ক্রিনে দৃষ্টি দিল। আমি দোয়া ওঠা ছাড়া খাই না। তুমি অলরেডি ঠান্ডা করে ফেলেছ, আবার বানিয়ে নিয়ে এসো। বলে রাহান নিজের কাজ করতে লাগলো। নিহিলার রাগী দৃষ্টি নিক্ষেপ করে রাগী স্বরে কিছু বলতে নেবে, সে সময় রাহান একবার মুখ তুলে তাকালো। সে দেখে নিহিলার মুহূর্তের মধ্যে বোকা বোকা ছাউনিতে হাসার চেষ্টা করলো। আসলে শাড়ি পরে এত সব উপরে ওরা ডাকবে আমাকে, তো পড়েছ কেন? মানে আমার বোনের বিয়ে আর আমি শাড়ি পরবো না? বারণ করেছে কে? নিহিলা বিরক্ত হলো। আশ্চর্য তো, এই কফি বানানোর দায়িত্ব আমার না। নিহিলার কথায় রাহান ব্রুকুসকে গম্ভীর স্বরে বলল, আমি না হয় অতিথিদের সাথে খারাপ ব্যবহার করি, কিন্তু তোমরাও এমন কিছু করো জানা ছিল না। নিহিলা মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল। আসলেই তো, তাদের বাড়িতে অতিথি এসেছে, সে কীভাবে সামান্য কফির জন্য এভাবে ব্যবহার করছে। নিহিলা পিছু ফিরে গেল। তা দেখে রাহানের কোণে প্রশস্ত হলো। বেশ কিছু সময় পরে নিহিলা ধোয়া ওঠা কফি নিয়ে ফিরে এলো। সে এসে দাঁড়াতে রাহান ওভাবে আগের ন্যায় কাজ করতে লাগলো। তা দেখে নিহিলা এগিয়ে রাহানের সামনে টেবিলটাতে কফি রেখে দিতে যেতে রাহান গম্ভীর কণ্ঠে শুধালো, তোমাকে রাখতে বলেছি? নিহিলার এবার রাগ চলে গেল। সে বেশ রাগী কণ্ঠে শুধালো, আমি কি এখানে পড়ে থাকবো? বলে নিজে নিজে জিহ্বায় কামড় দিল। কি বলে ফেলেছে সেটা? রাহান ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। সে সোজা কাপড়ের ট্রলির কাছে এগিয়ে গিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে পা বাড়াতে গিয়ে থেমে ফিসে নিহিলার দিকে তাকালো। এখন তো আসুই তোমাদের বাড়ি, তুমি চাইলে এভাবে থাকতে পারো, মাইন্ড করবো না। রাহান ওয়াশরুমে ঢুকতে নিহিলা কফির কাপ ওভাবে রেখে রুম থেকে বেরিয়ে গেল। মানুষটার এমন অদ্ভুত কর্মকাণ্ড তার মাঝে মাঝে সহ্য হয় না। এই যেমন এখন খাচ্ছে না, এটা ভাবতে মুহূর্তের মধ্যে নীলিহার মনে জবাব দিয়ে দিল। এই বিরক্তের গম্ভীর স্বভাবটাই তো তার ভালো লাগার কারণ ছিল, কিন্তু সামনে থাকলে এমন অস্থিরতায় ঘিরে ধরে কেন? বোধহয় প্রথম দিনে সে ভয়টা রয়ে গেছে। এত কিছুর পরে এত ভালো লাগার কারণ সে খুঁজে পায় না। এতদিন মন নির্জীব ছিল, অথচ এখন সে নির্জীব ভাবটা আর নেই। তাহলে কি তার সব সজীবতাই মানুষটার মাঝে? এটা ভাবতে সে নিজে সামাল দিল। বারবার এমন ভাবনা তার মানায় না। এসব কিছুই হবে না, তার নিজেকে শক্ত করা উচিত। আজ রিহির বিয়ে। নিহিলা রিহিকে জড়িয়ে ধরে আছে। রিহির সাজতে পারছে না কোনোভাবেই। ক্ষণ ক্ষণ চোখের পানি চলে আসছে। পাশে অরিন তাকিয়ে আছে। সে বারবার নিজে জিজ্ঞেস করছে, বিয়েই তো হচ্ছে, এখানে কান্না করে নিজের সুন্দর মুখটা নষ্ট করছো কেন? নিহিলা অরিনের এমন বোকা বোকা প্রশ্নে হাসলো। শোনো অরিন, এখানে বিয়ে মানে হচ্ছে শ্বশুরবাড়ি চলে যাবে, আর আগের মতো বাবার বাড়িতে আসতে পারবে না, আগের মতো মুক্তভাবে চলতে পারবে না। বলা শেষ করতেই রিহির এতক্ষণে চাপা কান্না আরও জোরে বেরিয়ে এলো। নিহিলা মনে মনে নিজেকে গালি দিল। কি দরকার পড়ছিল এখন অরিনকে বোঝাতে যাওয়া? একজনকে ভালোভাবে বুঝিয়ে বলতে গিয়ে আরেকজন উপলব্ধি করে কান্না করে দিচ্ছে। এতক্ষণ কোনো মতেই চুপ করালে এখন তার নিজের কথা শুনে আরও বেশি কান্না পায়। এখন তারই সামাল দিতে হবে ভেবে নিহিলা মহিল চোখে রিহির দিকে তাকালো। এমন পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, নয়তো ওরা এসে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। এজন্যই তো নিহিলাকে রিশাদের রুমে পাঠিয়েছি। নিহিলা এক ফলক ঘড়ির দিকে তাকালো। এদিকে সময় চলে যাচ্ছে। নিজের পায়ে নিজের কুড়াল মারা বোধ হয় এটা কে বলে? অরিন
ব্যক্তিদের মতো বোঝার ভান করে মাথা নাড়ল। সে আরও কিছু জিজ্ঞেস করতে নিতে নিলিয়ে থামালো। অরিন, তোকে আমি রাতে সব বুঝিয়ে দিব, এখন এর সামলায় আগে, বলে নিহিলা রিহির দিকে তাকালো। তুই জানিস তোরা কান্না করলে কি বিশ্রী লাগে? আর তোর না ইচ্ছে ছিল বিয়েতে এত সুন্দর করে সাজবি? 20 বছর পরে যখন তোর বিয়ের এমন কান্না মাখা ছবি দেখবি, তখন ইচ্ছে করবে অতীতে এসে আর একটু ভালো করে সেজে যায়। তোর বাচ্চারা বলবে, মা তুমি এভাবে মুখ করেছিলে কেন? বিয়ের মানুষ একবারও হয়, আর হবে না কিন্তু। নাকি তোর আরেকটা করার ইচ্ছে আছে? বলতে অরিন নিহিলাকে হাত দিয়ে থামিয়ে দিতে বলা শুরু করল। একবার কেন? আমাদের এখানে অ্যানিভার্সারি হয়, প্রতি বছর বছর সুন্দর করে সাজে, তোমাদের এখানে হয় না? অরণ্যের পোকা পোকা প্রশ্ন শুনে রিহি নিহিলা দুজনেই হেসে দিল। সেখানে সংস্কৃতি আর ওইখানে সংস্কৃতি গুলিয়ে ফেলছে। সকাল থেকে নিহিলাকে কত বোকা বোকা প্রশ্ন যে করেছে তা নিহিলা রিহিকে বলে শোনাতে রিহি হেসে দিল। এর মধ্যে মন ভালো অবস্থায় নিহিলা রিহিকে সাজানোর ব্যবস্থা করলো। রিনা আহমেদ ছেলের দিকে এগিয়ে এলেন। আসা পর্যন্ত রুমে ছিলে যে? একটু বাইরের পরিবেশ দেখতে ভালো লাগতো। আমি অচেনা জায়গায় খাপ খাওয়াতে পারি না, তোমার জন্যই এখানে আসা। তাই বলে সবাই ডাকতে এসেছিল, তবুও কি লিনা যায়? মা, আমার ভালো লাগে না। রিনা আহমেদ অনেকক্ষণ নিজের মনের সাথে যুদ্ধ করে অবশেষে মুখ খুললেন। তুই কি নিহিলাকে পছন্দ করিস? কেন মনে হচ্ছে? না, তোর জন্য যদি জীবনসঙ্গী হিসেবে নিহিলাকে ঠিক করি, তাহলে আমি কি তোর মনের বিরুদ্ধে যাব? তুমি কোনোদিন আমার মনের বিরুদ্ধে যাওনি, তাহলে কি তুই রাজি ধরে নেব তোমার উপরে সব? রিনা আহমেদ খুশি খুশি মনে বেরিয়ে গেল। যাক, তার ছেলে বিয়ের জন্য রাজি হয়েছে, তাহলে অরিন আহমেদ ঠিক ছিল। বোনের বিয়ে উপলক্ষে সাফাত এসেছে বোনকে বিদায় দিতে। দীর্ঘ 2 বছর পরে সে বাড়ির দরজায় পা রাখলো। তার হুট করে কান্না পাচ্ছে, কিন্তু ছেলেদের নাকি কান্না করতে নেই, এটা ছোটবেলা থেকেই এমন শিখ বলে এসেছেন। নিহিলা যখন তার কোনো খেলনা নেওয়ার বায়না ধরত, সে তখন কান্না করে দিত। তখনই এমন শিখে সে বলতেন, যাই হয়ে যাক না কেন, ছেলেদের কান্না করা মানায় না। সেই কথা মনের মধ্যে রাখতে গিয়ে আর বাস্তবতা উপলব্ধি করতে করতে গিয়ে এখন আর কান্না করে না। কান্না করে না এটা ভুল, সে তো কান্না করে, তবে মানুষের সামনে নয়, আড়ালে। এখন যে ঢাকায় থাকে সেই বাড়ির প্রতিটা দেয়াল জানে তার রাতের চিত্র। তার তো বোঝানোর মতো কেউ নেই। হয়তো নিজের দোষে সবাইকে হারিয়েছে, তারও ইচ্ছে করে দিন শেষে কাউকে মনের সব কথা উজাড় করে বলে হালকা হতে। কিন্তু সে মানুষের যে বড্ড অভাব তার। সাফাত বাড়িটার দিকে তাকালো। আজ তার একমাত্র ছোট বোনের বিয়ে। তার সেই ছোট বোনটা আজ বড় হয়ে গেছে। বোনটার কথা রাখতেই তো এখানে আসা। বোন ভেবেছে ভাই বুঝি তাকে ভুলে গেল। মানুষের অনুপস্থিতিতে মানুষ পেলে ভোলা যায়, কিন্তু সে তো কোনো মানুষ পায়নি, তবে ভুলবে কিভাবে? সাফাত মলিন শ্বাস পেল। নিহিল অবোধ হয়ে এসেছে। 4 বছর পরে মেয়েটাকে দেখবে। বাড়িতে অনেক মানুষের আনাগোনা, কারোর দৃষ্টি সাফাতের দিকে পড়ল না। সাফাত আস্তে ধীরে বাড়ির সদর দরজা ফিরিয়ে ভিতরে এগিয়ে গেল। সাফাত ঘরে ঢুকে চারদিকে তাকালো। তার নিজের বাড়ি, প্রতিটি দেয়ালে তার কত স্মৃতি জড়িয়ে আছে, অথচ আজ কেন জানি অচেনা লাগছে সব। হয়তো 2 বছর পরে এসেছে, তাই সব অচেনা হয়ে আছে। সে একটু এগিয়ে যেতে একটা রুম থেকে হাসির আওয়াজ ভেসে আসলো। এটা রিহির হাসি। সে সেটা ভালো মতো বুঝতে পেরেছে। সে এগিয়ে গেল। রুমে সব মেয়ে বিদে সে ঢুকলো না। সে দরজায় টোকা দিয়ে ডাকলো, রিহি। সাফাত ভেবেছিল এত আওয়াজের মাঝে কেউ তার ডাকটা শুনবে না, কিন্তু না, এত সব আওয়াজের মাঝে রিহি ঠিকই বাইয়ের আওয়াজটাকে দূরে নিল। সে মাথা তুলে তাকালো। সবার পিছে দরজার দ্বারে তার ভাই দাঁড়িয়ে আছে। রিহি দৌড়ে ভাইয়ের কাছে এগিয়ে গেল। রিহি এগিয়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরল। সাফাত ও পরম আদরে বোনকে জড়িয়ে নিল। রিহি ভাইয়ের দিকে মাথা তুলে তাকালো। সে তার সুদর্শন ভাইকে চিনতে পারছে না, এমন অচেনা অগোছালো হয়ে গিয়েছে তার ভাই। ভাই, তুই এমন হয়ে গেছিস কেন? এই ভাই, তোকে চেনা যাচ্ছে না কেন? বলে মুখে হাত বুলিয়ে দিল। দাঁড়িয়ে রেখেছিস? তুই তো এমন কালো ছিলি না, এতটা পাল্টে গেলি। বোনের কথায় সাফাত মলিন হাসলো। সবাই ভাই রের চাকচিক্য মলিন দেখে প্রশ্ন করে, অথচ ভেতরটা যে মরে গেলেও কেউ খেয়ালও করে না। নিহিলা সবাই মাত্র রুমে ঢুকতে নিচ্ছিল, এমন সময় রিহির এমন কথায় থমকে দাঁড়ালো। সেই মুহূর্তেও রিহির কিছু জুয়েলারি রুম থেকে আনতে গিয়েছিল। নিহিলা সরে দাঁড়ালো যাতে করে ওকে কেউ না দেখে। রিহির কথায় নিহিলা ও সাফাতকে একবার পরখ করে নিল। আসলে আগের সুদর্শন সাফাত ভাই আর এখনকার সাফাত ভাইয়ের বিস্তর পার্থক্য। একান্ত নিজের সেনা পরিচিত না হলে এখন কেউ চিনবে না। দাড়িতে ভর্তি অগোছালো চুল। নিহিলা শার্টের দিকে তাকালো। শার্টের হাতা একটা উঁচু করে রাখা আর একটু নিচু। নিহিলা থমকালো, অথচ আগে কত পরিপাটি করে থাকবেন উনি।
সবসময় নিজেকে আলাদা করে গুছিয়ে রাখতেন। নিহিলার খারাপ লাগলো, এমন কেন হয়েছে উনি? তাহলে কি সাফাত ভাই একটুও ভালো নেই? রিহির বিদায় হয়ে গেল। যাওয়ার আগে যে কি কান্নাকাটি মেয়েটার। নিহিলা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আজ পূর্ণিমা, তালার মতো ছাদের আলোটা তার মুখে এসে পড়ছে। দেখতে দেখতে বিয়ে শেষ। তার খারাপ লাগছে রিহির জন্য। বারে বারে মনে পড়ছে রিহিকে। এই তো এরকম নিহিলা একা এভাবে দাঁড়িয়ে থাকলে রিহি চুপি চুপি এসে জড়িয়ে ধরবে, নয়তো ভয় লাগাবে। যদি তাতে নিহিলা বিরক্ত হয় তবে হাসির কথা বলে হাসানোর চেষ্টা করতো। নিহিলার অনেক বেশি কান্না পাচ্ছে, কিন্তু যেমনটা খারাপ লাগছে ততটা কেন জানি চোখ দিয়ে পানি পড়ছে না। সে এগিয়ে দোলনাতে বসে মোবাইলটা হাতে নিল রিহিকে কল করার উদ্দেশ্যে, কিন্তু কল দিতে গিয়েও মোবাইল রেখে দিল। এখন তার যখন তখন রিহিকে কল করা যাবে না। এখন সেও কোনো না কোনো পরিবারের বউ। নিহিলা মোবাইল থেকে রিহির ছবি দেখতে লাগলো। ছোটবেলা থেকে একসাথে থাকতে থাকতে তার অস্তিত্বের সাথে মিশে গিয়েছে মেয়েটা। সারাদিন রিহির জন্য নিজেকে শক্ত রাখলেও এখন আর পারছে না। মেয়েটাকে ছাড়া সে কীভাবে থাকবে? নিহিলা বেশ কিছুক্ষণ পরে দোলনা ছেড়ে উঠে দাঁড়ালো। রিহির মতো আস্তে আস্তে ঘরটা আবারও খালি হয়ে যাবে। তখনের কথা ভাবতেই পারছে না নিহিলা। ঘর খালি হয়ে যাবে ভাবতে খেয়াল হলো ফুফিরাও তো বিয়ের উদ্দেশ্যে এসেছিলেন, তারাও বোধ হয়ে চলে যাবে। অরিনাহান এদের সাথে নিহিলা নিজেকে অনেক মিশিয়ে ফেলেছে। আর রাহান ভাই সবাই আস্তে আস্তে চলে যাবে। নিহিলা ব্যালকনি থেকে রুমে চলে এলো। অন্তত অরিনাহানদের সাথে গল্প করলে মন খারাপের সময়টা কেটে যাবে। এতক্ষণে চোখ থেকে পানি পড়ার ফলে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। সে বেসিন থেকে বেশ কিছু পানি ঝাপটা নিয়ে মুখ মুছে নিলে এতে চোখগুলো আরও লাল আকার ধারণ করেছে। নিহিলা ওলা ভালো মতো গায়ে জড়িয়ে রুম থেকে বেরিয়ে আসলো। সিঁড়ির কাছে আসতে সাফাতকে উঠতে দেখা গেল। এই প্রথমবারের মতো মুখোমুখি। নিহিলা নিজেকে শান্ত করে নেমে যেতে নিতে সাফাত দাঁড়িয়ে পড়ল। সে সাফাতকে ফিরিয়ে 2 ধাপ নেমে গেল। কেমন আছিস নিহু? ভালোই আছি। আমি কেমন আছি জিজ্ঞেস করবি না? নিহিলা ঘুরে দাঁড়ালো, তবে সাফাতের দিকে তাকালো না। ঘুরে দাঁড়াতে রুমের কর্নারে রাহানকে দেখা গেল। সে চোখ ঘুরিয়ে নিল। দেখছি তো কষ্ট পাচ্ছেন। কেন পাচ্ছেন জানি না, কিন্তু এভাবে নিজেকে কষ্ট দিয়ে কী পাবেন? তাই বলবো পরিবারের সাথে একসাথে থেকে নিজের জীবনকে গুছিয়ে নিন। আমাকে ক্ষমা করে দিস নিহু। নিহিলা হাসল। ভেবেছেন আমি আপনাকে অভিশাপ দিয়েছি? তা ভাবলে ভুল ভাববেন সাফাত ভাই। আমি তো অনেক আগেই এসব ভুলে নিজেকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যদি নিজেকে গুছিয়ে তুলতে না পারতাম তবে হয়তো ক্ষমা করতাম না। সাফাত হুট করে এগিয়ে এসে নিহিলার হাত ধরে ফেলল। তাতে নিহিলা ক্রোধপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করতে সাফাত হাত ছেড়ে দিল। আপনার সাহস কীভাবে হয় আমার হাত ধরার? শান্তভাবে কথা বলছি, তাই ভাবছেন সব ভুলে গেছি? চল না আমরা আবারও নতুন করে সব শুরু করি। তোকে ছাড়া আমি ঠিক নেই। নিহিলা হেসে উঠল, যেন এই মুহূর্তে অনেক হাসির কথা শুনেছে। সে সাফাতের হাত চাপটা মেরে দূরে সরিয়ে দিল। ভালোভাবে কথা বলছি, তাই এমন কথা বলার সাহস পেয়েছেন। দ্বিতীয়বার এমন দুঃসাহস দেখাবেন না, নইলে হিতে বিপরীত হবে। আমাকে 4 বছর আগে নিহিলা ভাবলে ভুল ভাববেন। আপনাকে তো আমি মনেই করি না। বলে থেমে গেল নিহিলা। মুহূর্তের মধ্যে কণ্ঠে বিষাদের ছাপ রেখে মলিন স্বরে আবারও বলে উঠল, আমার 4টা বছর ফিরিয়ে দিতে পারবেন কি? সে সময় আমার প্রতিটা বিষাদ রাতগুলো আমার স্মৃতি থেকে মুছে দিতে। এখন ভালো আছি সেটাই দেখতে পারছেন, কিন্তু এই ভালো থাকার পেছনে আমার 4টা বছর তিলে তিলে কষ্ট পেতে হয়েছিল। তবুও নিজের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি বিদায় ভালো আছি। তবে সেই তিক্ততা মিশ্রিত অতীতটা ভুলিনি। দ্বিতীয়বার এমন দুঃসাহস দেখালে ফল খারাপ হবে। আর দয়া করে এত আদিক্ষেতা করে আমাকে ডাকবেন না। আমার নাম ধরে ডাকলেই খুশি হব। ভালো আছি, ভালো থাকতে দিন। বলে নিহিলা থেমে গেল। রাহান সাফাতের এমন হাত ধরা দেখে শান্তভাবে আসতে নিতে নিহিলার কথাগুলো শুনে পিছু ফিরে গেল। সে নিচে নিহিলার দিকে এক পলক তাকিয়ে ভিড় করে বলে উঠল, এই ভালো থাকাটাই যেন তোমার মধ্যে থাকে। পরের দিন নিহিলা সারাদিন রুমে ঘুমিয়েছিল। বিকেলে রিহি আর ওর বর আসবে বিদায় সবাই মিলেমিশে কাজে লেগে পড়ল। অরিনে এটা ওটা এগিয়ে দিচ্ছে। রাতে সবাই খেয়ে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে বসতে আমান শেখও এগিয়ে এসে বসলেন। সাফাতেও এগিয়ে এসে সামনের সোফাতে বসলো। মূলত তাকে সবাই রেখে দিয়েছে, সে আর যেতে পারেনি। ছেলের এমন অবস্থা পরিবারে কেউই বা চাইবে, তাই বাড়িতে রেখে দিয়েছে।
ছেলে একা একা থাকলে কষ্ট আরে বইবে কি, কমবে না। নিহিলার এক মন বলছিল সাফাতের থেকে দূরে থাকতে, আরেক মন বলছিল সে কেন এসব থেকে বঞ্চিত করবে নিজেকে। আর এখন এসবে তার একটু মায়া হবে, কিন্তু ওই ব্যাপারটা আসবে না তা সে নিশ্চিত। আমান শেখ বসতে সবাই চুপ হয়ে গেল। তার পিছু পিছু রিনা আহমেদ এসেও দাঁড়ালেন। তিনি নিহিলার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন। ফুফির সাথে চোখাচোখি হতে নিহিলাও বিনিময়ে হাসল। আমান শেখ নিহিলার দিকে তাকালেন। আমি যদি তোর সম্পর্কে সিদ্ধান্ত নিই তাহলে তুই কি কষ্ট পাবি? নিহিলা থমকালো। সে সবার দিকে তাকালো। হঠাৎ এই প্রশ্নটা করার কারণ খুঁজে পাচ্ছে না, তবুও নিজেকে শান্ত করে স্বাভাবিকভাবে উত্তর দিল, ছোটবেলা থেকে আমার অভিভাবক তুমি, আমার সব সিদ্ধান্তই তোমার উপর। কষ্ট কেন পাবো বড় বাবা? আমি যদি তোর বিয়ের কথাবার্তা বলি তবে কি তোর কোনো আপত্তি আছে? নিহিলা স্তব্ধ হলো। কিছুক্ষণ থম মেরে থেকে আমান শেখের দিকে তাকালো। বড় বাবা হুট করে এমন কথা বলবে সেটা তার ভাবনাতে আসেনি। বলো। আমান শেখ নিহিলার দিকে এই প্রশ্নের জবাবের আশায় তাকিয়ে আছেন। নিহিলার শান্ত দৃষ্টিতে আমান শেখের দিকে তাকালো। আমাকে বোঝা মনে করছো? নিহিলার কথায় আমান শেখ মলিন হাসলেন। দেখ মা, মেয়ে যখন হয়েছিস বিয়ে তো দিতেই হবে। যদি ভালো পাত্র পাই অবশ্যই এগোবো। নিহিলা সবার দিকে তাকালো। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে তার দিকে। তার মানে সবাই এটা জানতো রাহান ভাই আশেপাশে নেই, বোধ হয় রুমে। সে তাচ্ছিল্য হাসলো। এখনো কেন মানুষটার কথা ভাবছে? পরিবারকে একবার কষ্ট দিয়ে ফেলেছে, এবার আর কোনো বিরুদ্ধে যাবে না। উপরতলা নিহিলার চোখ যেতেই দেখলো রাহান দাঁড়িয়ে আছে। নিহিলার চোখ সরিয়ে নিয়ে বড় বাবার দিকে তাকালো। তোমরা আমার কাছের মানুষ, আমার ভালো চাইবে। তোমরা রাজি থাকলে আমিও রাজি। বলতে নিহিলা আরেকবার তাকালো উপরে। রাহান ভাই রুমের ভেতরে চলে যাচ্ছে। নিহিলা মলিন শ্বাস ফেলল। সে দ্রুত বসা থেকে উঠে সিঁড়িতে উঠতে নিতে নিচের সরগোলা আওয়াজে থেমে গেল। বড় বাবা হাসছেন। আমান শেখ রেহানা বেগমকে উদ্দেশ্য করে মিষ্টি আনিয়ে বোনকে খাওয়াচ্ছেন। নে, আরেকটা নতুন সম্পর্কের জন্য মিষ্টি মুখ কর। নিহিলা থেমে গেল। মানে কি এসবের? অরিন দৌড়ে এগিয়ে এলো। রাহান ভাইয়ের সাথেই তো তোর বিয়ে। অরিনের কথা শুনে নিহিলার দৃষ্টি এতক্ষণ রাহান যেখানে ছিল সেখানে দিল। তার মানে এসব কিছুর মূল রাহান ভাই? সাফাত খুশি হলো। যাক, এবার যদি নিহিলা একটু ভালো থাকে তবে তার নিজেরও অপরাধবোধ কম হবে। তবুও বুকের কোথাও জানি সিনসিন ব্যথা অনুভব হচ্ছে। সাফাত নিজের উপরে তাচ্ছিল্য হাসল। সে তো এসবেরই প্রাপ্য। তার আরও শাস্তি দরকার। নিহিলা নিজের রুমে যাওয়ার আগে রাহান ভাইয়ের রুমের সামনে গেল। দরজায় হাত দিয়ে ঢোকা দিতেই দরজা খুলে গেল। তার মানে দরজাটা এমনি আটকানো ছিল। নিহিলা লজ্জা পেল। এভাবে অন্যের দরজা খুলে গেল। হোক না ভুলবশত, কিন্তু এটা তো কেউ বিশ্বাস করবে না। নিহিলার ভয় হলো, এখন যদি মানুষটা নিচে গিয়ে বা আহান অরিনের যে কোনো একজনকে বলে যে নিহিলা বিয়ের কথা শুনে খুশিতে রাহানের রুমের দরজা খুলে ঢুকে পড়েছে। নিহিলা নিজেকে শান্ত করলো। পাগল নাকি সে? ভেতরে উৎফুল্লতার ওর জন্য এসব উল্টাপাল্টা ভাবছে। মানুষটা জীবনেও এসব বলবে না। গম্ভীর স্বভাবের হয়ে এমন মজার কথা বলবে না। নিহিলা তাকালো। মানুষটা ব্যালকনির দরজার কাছে এদিকে মুখ করে আছে। তার মানে নিহিলাকে দেখেনি। নিহিলা আস্তে করে পিছু ফিরে নিতে রাহানের কণ্ঠস্বর শুনে থেমে গেল। অন্যের রুমে অনুমতি ছাড়া দরজা খুলে ঢুকে যাওয়া এটা কোন ধরনের স্বভাব? নিহিলা তাকালো। মানুষটা দিব্যি পকেটে হাত দিয়ে ওইদিকে মুখ করে আছে, কিন্তু ভেতরে কে ঢুকেছে সেটাও বা কিভাবে বুঝতে পেরেছে? নিহিলার লজ্জা লাগলো, কিন্তু এখন লজ্জা পেলে চলবে না। ধরা যখন পড়েছে এখন তার লজ্জা করে লাভ নেই। আমি আসলে লুম লক কিনা দেখতে গিয়ে বলে দরজা খুলে গিয়েছে। বিয়ে শুনে মনে পড়েছে? রাহান ফিরে তাকাতে নিহিলা চোখ বড় করে তাকালো। বলে কি এসব? আজকে চিনতে পারছে না সেই মানুষটাকে। এতক্ষণ এরকম, আরেকক্ষণ আরেক রকম। দেখুন, যেমন ভাবছেন তেমন না। আমি শুধু এসেছি ভালোবাসো আমাকে সেটা জানাতে। আই নো আমার স্বভাবটাকে প্রথমে সবাই অপছন্দ হলেও আস্তে আস্তে প্রেমে পড়ে যেতে বাধ্য। এটা আর ভালো লাগবে না। নিহিলা তাকালো। নিজেকে কি মনে করে কি জানি। এই মানুষটাকে সে নিজের অজান্তে কীভাবে ভালোবেসে ফেলেছে। ভালো যখন বেসে ফেলেছ এখন আফসোস করে লাভ নেই। নিহিলা রেগে গেল। সে রাহানের দিকে আঙ্গুল তাক করে এগিয়ে যেতে রাহান থামিয়ে দিল। একেবারে হালাল হলেই সিও।
এখন হারামের পর্যায়ে। এত উতলা হচ্ছ কেন মেয়ে? মানে কি? রাহান নিহিলার দিকে তাকিয়ে ঠোঁটের কোণা প্রশস্ত করলো। মানে এই যে সব উল্টো কাজগুলো তুমি করছো, যেগুলো ছেলেদের করা উচিত সব তুমি করে ফেলছো। হবু বরের রুমে ঢুকে যাওয়া, ছুতে চেষ্টা করা, এগুলো তো ভালো না মেয়ে। নিহিলা আঙ্গুল তুলে আবারও কিছু বলতে নিতে তার কান্না পেয়ে গেল। সে রেগে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নিহিলা বেরিয়ে যেতে রাহান হাসলো। পরের দিন ঘুম থেকে নিহিলা বেশ বেলা করে উঠল। ঘুম ভাঙতে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখলো বাসার ডেকোরেশন হচ্ছে আবারও নতুন করে। নিহিলা নিচে নেমে অরিন আহানদের সামনে বসলো। অরিন আহান তার দিকে তাকিয়ে মিটমিট হাসছে। নিহিলা তাদের দুজনের দিকে সরু চোখে তাকালো। কি ব্যাপার, সূর্যাত কোন দিকে উঠল? নিহিলার কথায় অরিন ভ্রু কুঁচকালো। কেন? নিহিলা সোফায় বসতে বসতে হরিণের জবাব দিল, মানে এই যে তোরা আজ তাড়াতাড়ি উঠলি কেমনে? নিহিলার কথায় আহান বসার মধ্যে দুহাতে তালি দিয়ে উচ্চস্বরে হেসে দিল। তা শুনে নিহিলা আহানের দিকে আর চোখে তাকাতে অরিন থামিয়ে দিল। আমি তাড়াতাড়ি উঠেছি নাকি তুই রাতে কল্পনা করতে করতে ঘুমাতে দেরি করেছিস সেটা বল। ঘড়ির দিকে একটু তাকান তো। অরিনের মুরব্বি টাইপ কথা শুনে নিহিলা ভ্রু কুঁচকে ঘড়ির দিকে তাকাতে দেখলো বেলা 2টা বাজছে। নিহিলা থম মেরে রইল। আজ এত সময় ঘুমালো, সে টেরই পেল না কেমনে কি? ততক্ষণে রিহু এসে সামনে বসলো। নিহিলা তাকাতে সে হেসে দিল। কিরে নতুন বউ, জামাই কই? এমন এখানে কেন থাকবে? আমাকে রেখে গিয়েছে একটা স্পেশাল দিন, সেজন্য আপাতত আজকে এখানেই আছি। কেন, আমি আছি বলে তুই খুশি হসনি? হব না কেন? আর ভাইয়া চলে যাওয়ার সময় তো দেখলামই না। তুই দুপুরে ঘুম থেকে উঠলে উনি রয়ে যাবে নাকি? আর সন্ধ্যায় আসবে তো। নিহিলা চারপাশে তাকালো। আরও বিভিন্ন ফুল দিয়ে দুইজন ঢুকছে। নিহিলা সবার দিকে তাকালো। সবার মুখভঙ্গি স্বাভাবিক। নিহিলার খটকা লাগলো। সে সন্দেহান কণ্ঠে রিহির দিকে তাকালো। আজ তো তোদের কারোর বার্থডে নয় আমার জানা মতে, তাইলে হুট করে এমন করে সাজাচ্ছে কেন? আর বাসায় তো ফুল নিয়ে ঢুকছে, তবুও তোরা স্বাভাবিক। একটা স্পেশাল দিন। কি ব্যাপার, তোরা ইদানিং আমার কাছ থেকে সব কথা লুকাচ্ছিস, সত্যি করে বলতো। নিহিলার কথায় আহার ন্যায় হাই তুলে দুহাত সোজা করে তুলে হাসি ভঙ্গিমা থেকে ফির সোজা করে বসল। কি বলি লজ্জার কথা? আহানের এমন কথায় নিহিলা তাকালো। কি এমন লজ্জা? আহান আরও কিছু বলতে নিবে, তখনই অরিন থামিয়ে দিল। আমরা চলে যাব 5 দিন পরে। অরিনের কথা শুনে নিহিলার মন খারাপ হলো। তারা চলে যাবে? নিহিলা অন্যমনস্ক হতে অরিন হাসলো। তোকে সহ একেবারে ভাবি বানিয়ে নিয়ে যাব। তোর জন্যই 5 দিন আছি। বিকজ তোর বাইরে যাওয়ার ডিটেলস সব নতুন করে বানানো লাগবে। তুই সহ যাবি, চিন্তা করিস না। চিন্তা করছি না তো? ও আচ্ছা, তাই নাকি? চিন্তা তো করছিসই। কখন করলাম? নিহিলার কথা শুনে আহান হাসি হাসি মুখ করে বলে উঠল, তুমি কিন্তু কালকে ভাইয়ের রুমে ঢুকেছ, তা আমি দেখে ফেলেছি। যদিও বা লুকিয়ে ঢুকেছ, বাট ব্যাড লাক। আহান ভুলবশত দেখে ফেলেছি। নিহিলা থম মেরে রইল। ছি, কি লজ্জা! তবুও সে মাথা উঁচু করে তাকালো। সে ভেতরে ভেতরে মিয়ে গেছে, তাই বোঝানো যাবে না। এরা বুঝতে পারলে তাকে হেনস্থা করতে দুর্দণ্ড পাবে না। নিহিলা মাথা উঁচু করে আহানকে উদ্দেশ্য করে বলল, তো কেন গিয়েছি সেটা জানতে পেরেছি। যদিও বা বড় ভাইয়া বলতো না, কিন্তু আমি জোর করছি বিদেই বলেছি। তাই তো এত আয়োজন। অরিনের কথায় নিহিলা ভ্রু কুঁচকে তাকালো। কি বলেছে তোর বড় ভাইয়া? এই যে আমরা চলে যাব, তাই তুই কালকে ভাইয়ের রুমে গিয়ে বলছিস তোরাই যেন নিয়ে যায়। অনুষ্ঠানটা দরকার হলে পরে হবে, আগে ঘরোয়াভাবে আকটটা হয়ে যাক। তাই তো এসব আয়োজন। নয়তো আমাদের সাথে এবার তো তুই যেতিস না, 2 মাস পরে যেতিস। আমরা কালকেই চলে যেতাম না হলে। নিহিলা থমকালো, তার কাশি উঠে গেল। শেষ পর্যন্ত এসব বলেছে সে। নিহিলা মানুষটাকে চিনে উঠতে পারছে না। তার মাথা এভাবে কাটাবে সে ভাবেইনি। খাওয়া দাওয়ার পরে নিহিলা নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়াতে আবার পিছু ফিরে রাহানের রুমের দিকে তাকালো। দরজা বন্ধ। সে বুঝে উঠে পায় না এই ছেলেটা সারাদিন রুমের ভেতর কিভাবে থাকে। নিহিলা তো দম বন্ধ হয়ে আসে। এত সব ভাবনা আসতে সে দূরে সরিয়ে দিল। এসব ভাবা তার কাজও নয়। সে যেটা জিজ্ঞেস করতে এসেছে সেটা জিজ্ঞেস করে চলে যাবে। উল্টাপাল্টায় কিছু ভাববে না।
সে রাহানের রুমের দিকে কাছে গিয়ে টোকা দিল। রাহান বেশ হাসি ভঙ্গিতে দরজা খুলে সোফায় বসে পড়ল। আমাকে না দেখে এক মুহূর্ত কাটছে না, তাই না? রাহানের কথা শুনে নিহিলা কিছু বলতে যাবে, তার আগে সে থামিয়ে দিল। উল্টাপাল্টা এক্সপ্লেন করা লাগবে না, আই নো মিস করছো, তাই বাহানা তো একটা দিতেই হবে। নিহিলা থমকালো। কি উল্টাপাল্টা কথা? নিহিলা মুখ খুলতে নিতে রাহান সোফা ছেড়ে উঠে দাঁড়াতে বলল, বাট ডোন্ট ওয়ারি, আমি বুঝে নিয়েছি, বাহানা দেওয়া লাগবে না। এইবার আমার মোবাইলটা এদিকে পাস করো তো দেখি। নিহিলা রাগী দৃষ্টিতে তাকালো। কি আজব, মানুষটি ইদানিং নিজে থেকে এই সব বলে নিহিলাকে কিছু বলারই সুযোগ দিচ্ছে না। অদ্ভুত তো। আই নো আমি অদ্ভুত, বাট খাট থেকে মোবাইলটা দাও। নিহিলা তাকালো। রাহান সোফার ওখানেই দাঁড়িয়ে আছে। খাট থেকে এটা দূরত্ব 2 সেকেন্ডও না, তবুও নিহিলাকে আদেশ করছে, আমি মোবাইল দেওয়ার জন্য এসেছি, আপনার হাত নেই। বড়দের মুখে তর্ক করা অনুচিত। নিহিলা জানে সে কথায় পারবে না, তাই চুপচাপ মোবাইল এগিয়ে দিতে রাহান মোবাইল নিয়ে আবারও বসে পড়ল। এখন দেখা শেষ হলে চলে যাও, আফটার অল কালকের মতো আবার তোমারই মাথা কাটবে। শেষের কথাটা বলতে রাহান হেসে দিল। তা দেখে নিহিলার রাগ নিমিষে পড়ে গেল। মানুষটার হাসি কি সুন্দর, অথচ হাসেই না। আই নো আমার হাসি সুন্দর, এভাবে তাকিয়ে নিজেকে বেহায়া প্রমাণ করছো। নিহিলার চেহারা মুহূর্তের মধ্যে ফানসুটে আকার হতে গেল। লোকটা কোনোদিনই বোধ হয় মিষ্টতা মিশ্রিত কথা বলবে না বোধ হয়। নিহিলা রুম থেকে বেরিয়ে নিজেই নিজেকে গালি দিল। জানে না কেন বিয়ে ঠিক হওয়ার পরে থেকে সব উলটপালট হয়ে যাচ্ছে তার। যেটা ভেবে যায় সেটার কিছুই হয় না। মানুষটার সামনে দাঁড়ালে সে অন্য নিহিলা হয়ে যায়। তবে এটা অস্বীকার করার উপায় নেই যে এখন মানুষটাকে প্রতি মুহূর্তে দেখার ইচ্ছে জাগে, কিন্তু সে স্বীকার কিছুতেই করবে না সে। যেমন মানুষটা এতদিন ভালোবেসেও চুপ ছিল, এখনও কিছুই দেখায় না, তবে একটু হলেও গম্ভীর খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে। তা দেখে নিহিলার ভালো লাগলো। সন্ধ্যা গড়িয়ে আসতে বাড়িটার ভেতর ফুলে ভরে গেল। নিহিলা অরিনের সাথে বসেছিল। দরজা ধাক্কানোর শব্দে এগিয়ে গেল। দরজা খুলতে দেখলো রিনা আহমেদ একটা শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি নিহিলার দিকে তাকিয়ে হেসে শাড়িটি এগিয়ে দিল রিহিকে। নে দর, নিহিলাকে ফরিয়ে দে, সুন্দর করে ফরিয়ে দিবি কিন্তু। রিনা আহমেদ তাড়াতাড়ি করতে বলে বেরিয়ে গেলেন। নিহিলা রিহির হাতে থাকা শাড়িটির দিকে এক পলক তাকালো। হালকা গোলাপি জামদানি। বেশ কিছুক্ষণ পরে রেহানা বেগম এসে মেয়েকে পরম আদরে গালে হাত বুলিয়ে জড়িয়ে নিলেন। নিহিলা মায়ের গলা ধরে আষ্টে ফিষ্টে গুটিয়ে রইল। তার মেয়েটা যে বড় হয়ে গেছে, বিয়ে হয়ে যাচ্ছে, তবে এটুকু নিশ্চিন্তা আছে এই ভেবে যে সে তার ফুপির কাছে ভালো থাকবে। এতদিন তো চিন্তা ছিল মেয়েকে বিয়ে দিলে সেই পরিবারে সুখী থাকবে তো, কিন্তু এখন আর সেই চিন্তা নেই। তিনি মেয়ের কপালে পরম আদরে চুমু খেলেন। রিনা আহমেদ এসে দেখতে নিহিলাকে সেজে দেখে গালে হাত বুলিয়ে দিলেন। কি সুন্দর লাগছে, আরও সাজলে সুন্দর বেশি লাগতো। পাশ থেকে অরিনের কথা শুনে রিনা আহমেদ হেসে দিলেন। শোন, রাহান বেশি সাজ পছন্দ করে না, তাই তো সব সিম্পলের মধ্যেই হয়ে যাচ্ছে। নয়তো আজকে মেহমান বলারও কথা ছিল, কিন্তু রাহান চায় ঘরোয়াভাবে সব হোক, যা থাকবে ঘরের একদম কাছে। বলে তিনি নিহিলার দিকে তাকালো। কি রে, তুই খুশি না? রিনা আহমেদের কথা শুনে নিহিলা মাথা নিচু করে ফেলল, যার অর্থ রুমে থাকা সবাই নিজ দায়িত্বে বুঝে নিল। আমার গম্ভীর বাইকে ফেয়ে কেমন লাগছে? অরুণ পাশ থেকে ধাক্কা দিয়ে কথাটা বলতে নিহিলা তাকালো। মোটেও গম্ভীর না। নিহিলার কথা শুনে রিনা আহমেদ উচ্চস্বরে হেসে দিলেন। হা, ও আমার সাথে ঠিকই মিষ্টি, কিন্তু ছোট ভাই বোনের সামনে একটু খোলস ঢাকা থাকতো, যাতে করে ওকে ভয় পায়। ও শাসন করলে যেন শুনে। হয়েছেও তাই, আমাদের কথা না শুনলেও ওর কথা শুনে। তবে হ্যাঁ, বাইরে গম্ভীর বলে যে ঘরের অতি কাছের মানুষটার সাথেও গম্ভীর থাকবে তা তো না। মা, তার মানে বলতে চাচ্ছ আমরা ভাইয়ের কাছের না? অরেন মুখ ফুলিয়ে কথাটা বলতে রিনা আহমেদ তাকালেন। তা কখন বললাম? আমার ফাগলি উল্টো বুঝে। আচ্ছা আয়, নিচে আয়, হুজুর এসেছে। বলে তিনি নিচে চলে গেলেন। রাত ঘনিয়ে এসেছে। নিহিলা জামা খুলে সিম্পল সুতি কাপড়ের কুর্তি পরে নিল।
সে ব্যালকনিতে দাঁড়িয়ে সুন্দর মুহূর্তটা ভাবছে। সে ভাবেইনি সব কিছু এত তাড়াতাড়ি হয়ে যাবে। হাতে থাকা আংটিটার দিকে তাকালো। আংটিটা জ্বল করছে, জানান দিচ্ছে যেন সে এখন একজনের বাগদত্তা, তারই ভালোবাসার মানুষের। নিহিলা কল্পনাও করেনি যে রাহানকে পাবে। নিহিলা ভাবতে লাগলো, সে কি আদৌ এই মানুষটার ভালোবাসার মূল্য দিতে পারবে? তার ভালোবাসার মানুষটি তারই থাকবে তো? কারণ তার যে সেই বিষাক্ত অতীতটা আছে, যাকে ভালোবেসে 4টা বছর দূরে ছিল। কিন্তু পরের মুহূর্তে নিহিলা ইতিবাচক ধারণা খুঁজে নিল। হয়তো সৃষ্টিকর্তা চেয়েছেন বলেই এমন হয়েছে, নয়তো সেই ভালোবাসা পেয়ে গেলে এই মানুষটা দেখাই পেত না। নিহিলা কোনোদিন পেত না। নিহিলা চাঁদের দিকে তাকালো। আজ বহুদিন পরে সে প্রাণ খুলে হাসলো। আজ তার মন ভালো। তার চোখ গড়িয়ে পানি পড়ছে, আবার মুখে হাসি। এটাকেই বোধহয় বলে খুশির কান্না। সে বিড় করে বলল, মাঝে মাঝে কিছু খারাপ হওয়া ভালো। হ্যাঁ, সাময়িক কষ্ট পেতে হয়, কিন্তু সেই খারাপটার পরে ভালোটার সান্নিধ্য পাওয়া যায়। নয়তো এই মানুষটাকে তো আমি কোনোদিন চোখের দেখাও দেখতাম না। নিহিলা সাফাতকে ধন্যবাদ দেওয়ার ইচ্ছা জাগলো। তার ইচ্ছে হচ্ছে এখনই গিয়ে ওকে বলতে যে তুমি আমাকে পথ করে দিয়েছ বলে এমন সুন্দর মুহূর্তে পাচ্ছি, মানুষকে নিজের জীবনের সাথে কোনোদিনও পেতাম না। আমার কথা ভাবছো বুঝি? নিহিলা চমকে পেছনে তাকাতে দেখলো রাহান বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। নিহিলা ফিরে চোখ মুছে নিল। কেন আপনার কথা সবসময় ভাবি? এমন ধারণা কেন আপনার? আইনো, তুমি স্বীকার করার মেয়ে নাও, তাই আশাও করছি না। আপনি এ রুমে কান্না করেছো কেন? চোখে ভুল দেখেছেন? আইনো, আমাকে পেয়েই খুশি হয়েছ? বাজে কথা, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো বলে রাহান রুম থেকে বেরিয়ে নিতে নিহিলা তাকালো। এটা বলতে এসেছেন নাকি? রাহান ব্রু নাচিয়ে এগিয়ে আসলো। তো কি আশা করছো বলে রাহান পর মুহূর্তে নিহিলার দিকে সরু চোখে তাকালো। এই মেয়ে, তোমার ভাবতে সুবিধের লাগছে না? উল্টো পাল্টা কিছু ভাবছো না তো? নিহিলার কি হলো সে জানে না। সে হুট করে এগিয়ে গিয়ে রাহানের একদম কাছাকাছি দাঁড়ালো। ছেড়ে যাবেন না তো কোনোদিন? রাহান এগিয়ে এসে তার দুহাত মুঠোয় ভরে নিল। রাহান কথা দিয়ে কথা রাখে, এতটুকু নিশ্চিন্তে থাকতে পারো? কথা দিন বলে নিহিলা হাত বাড়িয়ে দিতে রাহান ব্রু কুঁচকে তাকালো। কেন? সেটার বাহানা দিয়ে আমার হাত ধরতে চাও? ঘুমিয়ে যাও মেয়ে, নয়তো উল্টাপাল্টা আচরণ করবে বলে সে বেরিয়ে গেল। আর নিহিলা তার যাওয়ার পানে তাকিয়ে হাসল। তার গ্রীষ্মের কড়া রোদের মাঝে একমুঠো বসন্ত হয়ে মানুষটি এসেছে। তার জীবনটাকে বসন্তের বাতাসে ধুলিয়ে দিয়েছে। সেটার আস্থা যেভাবে হোক রাখবে, মানুষটাকে কোনোদিন কষ্ট পেতে দিবে না। সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা এখানেই শেষ হয়ে গেল। গল্পটা ভালো লাগলে গল্পটাকে একটু লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।